সবাই টিসিকে ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা উঠে আমি আগে বাসি কাজগুলো সারার পর এখন আমি স্নান সেরে ঠাকুর বাড়িতে ঠাকুর পুজো দিচ্ছি। পুজো দিয়েই কিন্তু ঝটপট রেডি হয়ে যাব আর রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে এক জায়গায় যাব, এই জন্য তো তোমরা অবশ্যই দেখতে পারবে, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুবই আনন্দিত আজকে ওখানে গিয়ে, জানি না কী করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আমার ডিসিকে ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। তো চলো, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লুক। তো আমরা যাচ্ছি এক জায়গায়, তো সেখানে একটা বড় ধরনের অনুষ্ঠান আছে, তো আমরা সেখানে যাচ্ছি। তো গিয়ে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর আমার সাথে যাচ্ছে আমার ননদ। তো ওখানে গিয়েই কথা হবে। আর এখন যদি বেশি বকবক করি তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তো এই জন্য এখন কিছু বলছি না। ওখানে গিয়ে দেখা হবে, ওখানেই কথা হবে, গিয়ে সমস্ত কথা হবে, দেখা হবে, সবার সাথে হই হুল্লোড় হবে, আনন্দ হবে। আজকের দিনটা পুরো এনজয় হবে। তো এই যে আমরা দুইজনে যাচ্ছি, আর ওইদিকে তো অনেকেই আসছে, মানে আমাদেরকে বারবার ফোন করতেছে যে আমাদের একটু লেট হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন যাব ওখানে গিয়ে, জানি না মানে এত আনন্দিত ওখানে যে গিয়ে আমরা কি করব না করব নিজেই বুঝতে পারছি না। আর মানে এতটাই আনন্দিত। চলো দেখতে থাকো ব্লগটা, একবারে ওখানে গিয়ে কথা হবে, না হলে অনেক বড় হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে আছি, এখনো টোটো পাইনি, তো টোটো ধরবো, তারপরে অটো ধরবো। তো আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখো টোটোর অপেক্ষা করছিলাম, তো টোটো পাইনি, একবার অটো তো করে চলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই মাত্র আমরা অটো থেকে নেমে দেখো এখন হাঁটা পথ দিয়েছি, আর আমরা কিন্তু এই রামকৃষ্ণ হল গোসারহাট, এখানে অনুষ্ঠানটা হচ্ছে। তো আমরা কিন্তু প্রবেশ করে মানে ফেললাম, ঢুকছি এখন হলের ভিতরে। আর আমার ননদ আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। তো দেখো হলটার ভিতরটায় অনেক চেয়ার আছে আর অনেক লোকজন চলে এসেছে, আর আমরাও কিন্তু প্রবেশ করলাম। তবুও কিছু লোক এখনও বাকি আছে, মানে অনেক চেয়ার ফাঁকা আছে এখনও। আর যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা তো এখনও পৌঁছয়নি। আর দেখো সমাধি সঙ্গে দেখা হয়ে গেলো। আর সমাধির একটা গল্প বলি, ও কিন্তু সবার ফার্স্ট এসেছিলো, এসে দেখেছে 4 জন ছেলে ছিল। তো ওকে দিয়ে এই ঘরটা, এই দেখো হলটা অনেক বড়, এটা নাকি মানে পরিষ্কার করেছিল সমাধি, আমাকে বলছিল। তো এটা একটা দুঃখজনক ঘটনা যে এতটা বড় একটা হল ও পরিষ্কার করেছিল, কিন্তু ওকে কোনো মানে 1 গ্লাস জল পর্যন্ত দেওয়া হয়নি এখান থেকে। তো এটা ওর ব্লগে গেলে তোমরা অবশ্যই দেখতে পারবে, মানে সোমা পল্লব লাইফস্টাইল ব্লগে যাও, গিয়ে দেখো যে ও সমস্ত কিছু শেয়ার করেছে। তো এখানে এই সমস্ত ঘটনা আমার খুবই খারাপ লেগেছে। আর আমরা অনেক কিছুই ভেবে এসেছিলাম যে এখানে এসে আমরা অনেক কিছুই মানে দেখব, সবার সাথে পরিচয় হবে, আলাপ হবে, আলোচনা হবে, সবার ব্লগে আসবো, অনেক কিছু মানে নিজেদের কিছু সাবস্ক্রাইবার বাড়বে, মানে এমন কিছুই একটা ভেবেছিলাম বাড়িতে। কিন্তু এখানে এসে দেখি যে অন্য রকম অবস্থা, মানে তো আমরা চুপচাপ চেয়ার